আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার লাইনে একটু সমস্যা ছিল, ঢোকার পরেও আবার অটোমেটিকলি ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, আমরা প্রথমে দুরূদ শরীফ পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এশো তাজবিদ শিখি 36তম ব্যাচের 32তম ক্লাস। গত ক্লাসে আমরা সানা এবং তাসাদুক। তাশাহুদ এই দুইটা মস্ক করছি। তো আজকে ইনশাল্লাহ আমরা দোয়ায়ে কুনুত এটা মস্ক করব। তো প্রথমে ইনশাল্লাহ সানা এবং তাশাহুদ এই দুইটা মুখস্থ শোনাবেন। প্রথমে রফিকুল ইসলাম ভাই, আপনি শুরু করেন। আস্তাগফিরুল্লাহ। জি, শোনা যাচ্ছে কথা? রফিকুল জি ইসলাম ভাই, হুজুর, শোনা যাচ্ছে। আচ্ছা শুরু করেন। সানা শোনাবেন প্রথমে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আচ্ছা রাজিম। আচ্ছা, এই কোরআন তেলাওয়াত ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে আউযুবিল্লাহ বিসমিল্লাহ এটা একসাথে না পড়া। আউযুবিল্লাহ প্রয়োজনে আমরা অন্য ক্ষেত্রে পড়তে পারি, বাকি কোনো পড়ার শুরুতে, যেমন আমরা কোনো দোয়া পড়বো বা কিছু পড়বো, বা অনেক সময় দেখা যায় অনেকে আলোচনার শুরুতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বললে তারপর আলোচনা শুরু করে। তো এমনটা না করা, এটা আহ, একটা, যেহেতু কোরআনের ক্ষেত্রে এটা পড়তে হয়, তো কোরআনের জন্য এটাকে আলাদা করে কোরআনের সম্মানার্থে এটাকে এই ক্ষেত্রেই ব্যবহার করা, অন্য কোনো ক্ষেত্রে না। শুধু বিসমিল্লাহ বলে শুরু করতে পারি যে কোনো ভালো কাজ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু দেখে দেখে ভালো করে ঠিক করে নিতে হবে। বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা না বলে আল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা। সুবহানাকা আল্লাহুম্মা। আর কাফ দিয়ে সরাসরি আল্লাহ শব্দকে ধরা। কারণ আমরা এই হামজাতুল অসল বিষয়ে কিছুটা জানছি যে আল্লাহ শব্দের শুরুতে যে হামজাটা আছে ওইটা হামজাতুল অসল বলা হয়। তো যদি কোনো ক্ষেত্রে আল্লাহ শব্দের লামকে পড়ার জন্য কোনো হরকত পাওয়া না যায়, শুধুমাত্র তখন ওই হামজাটাকে ব্যবহার করা হয়। আর যদি হরকত পাওয়া যায় সেক্ষেত্রে হামজাটাকে ব্যবহার করা হয় না। তো এখানে আল্লাহ শব্দ পড়ার জন্য পূর্বে কাফ জবর আছে, সুতরাং এখানে আমরা বলবো সুবহানা কাল্লাহুম্মা। সুবহানাকাল সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আচ্ছা, বেশ কিছু টান কিন্তু এলোমেলো হয়ে গেল। সুবহানা প্রথমত, সুবহা, এই হায়ের টান হয়নি। তারপর ওয়া তাআলা, এইখানে টানে সমস্যা।
তারপর উচ্চারণগত কিছু বিষয় খেয়াল করা দরকার। ওয়া তাবারাকাসমুকা, ওয়া বিহামদিকা, হায়ের হাকে আরো স্পষ্ট করা। তো সানার ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা রয়ে গেল, তো এইটা ঠিক করে নেওয়া দরকার। এইটা পরবর্তীতে আবার দেখবেন, দেখে দেখে তারপর আহ, এই পয়েন্ট গুলোকে আর একটু ভালো করে নেবেন। জি, তাশাহুদ। আত্তাহিয়াতু আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস আচ্ছা সালাওয়াতু। আচ্ছা, আত্মা, এখানে কিন্তু তাই টান নেই। যদি আত্মা বলি তখন কিন্তু ভুল হয়ে যাবে। তো এখানে হবে আত্তাহিয়াতু। আত্তাহিয়াতু হ্যাঁ, আবার একটা বিষয় আছে। আত্তাহিয়াতু। জি, ইয়াতে তাসদিদ আছে, তো এই তাসদিদ আদায় করতে হবে। না দেখে পড়ার চেষ্টা করেন। আচ্ছা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত আচ্ছা, এখানে সদের উচ্চারণ তো সা হয় না, স। والصلاة হুম, والصلوات والطيبات والطيبات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. হ্যাঁ, ও রহমাতুল্লাহ না, এই যে মোটা একটু সমস্যা রয়ে গেল। ও রহমাতুল্লাহি, তারপর রয়ের উচ্চারণ বারবার কিন্তু রা হয়ে যাচ্ছে, জবরের উচ্চারণ। তো এটাকে ও রহমাতুল্লাহি, ও ورحمة রহমাতুল্লাহ। الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. আচ্ছা, এখানে ইবাদিল্লাহি, দালে জের আছে, আপনি কিন্তু পেশ বললেন, এটা জি, কিন্তু। عبادillah الصالحين. আচ্ছা, হেইন তো একটু টানতে হবে কমপক্ষে একালিফ, অন্যথায় হরফ বাদ পড়ে যাবে। সলিহিন। الصالحين. أشهد أن لا إله إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. ওয়ারাসূলুহ, আর কলকলা কিন্তু ছুটে গেল। আবদুহু না বলে আব, আব, عبده আবদুহু ورسوله. ওয়ারাসূলুহ। আচ্ছা, ঠিক আছে। তো মাশাআল্লাহ, আরো একটু সংশোধন করে নেওয়া দরকার, আর একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর সাব্বির ভাই। সাব্বির আসসালামু ভাই। আলাইকুম রাহমাতুল্লাহ। জি ওস্তাদ, আমি একটু ওয়ালাইকুম দেখি, আসসালাম। আমি আচ্ছা কত ছিলাম না তো, একটু দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখে নেন। আচ্ছা, তারপর মেহেদি ভাই। মেহেদি ভাই সানা এবং তাশাহুদ শোনাবে। জি, আসসালামু আলাইকুম আসসালাম। আচ্ছা, এখানে দেওয়া আছে কিন্তু না দেখে শোনানোর চেষ্টা করেন। জি, জি আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আচ্ছা, সুবহানাকাল্লা, গতকালকেও বোধহয় এখানে একটু পাতলা হয়ে গেছিল। তো এটা কিন্তু আল্লাহ শব্দের হুম, হিসেবে ধরা হয়। হ্যাঁ, জি 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 ওস্তাদ, আকার হবে না। সুবহানাকাল্লাহু। হ্যাঁ, হুম হুম, এইটাই, আর বাকি ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তারপর তাশাহুদ। জি জি ওস্তাদ, বারাকাতুহু। হুম, জি ওস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু
আশহা আত-তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুম। এখানে আসসালামু ওয়া ওয়া বার বললে কিন্তু রয়ের জবর বাদ হয়ে যায়। বা র, হুম, হ্যাঁ, বারাকাতু, ওয়া বারাকাতু। বার, জি জি, ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা আইয়ু আসসালামু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস আচ্ছা, সলিহিন। একটু বাদ পড়ে গেল। প্রথমত হলো হুম, আসসালামু আলাইকা, সিনের উচ্চারণটা আরেকটু স্পষ্ট করা। হ্যাঁ, আসসালামু হ্যাঁ, আলাইকা, হুম, আসসালামু আসসালাম, আলাইকা। আচ্ছা আচ্ছা, একটু আমি একটু এলোমেলো। জি ওস্তাদ, আসসালামু আলাইকা আলাইনা, এটা আগে চলে গেছে। জি হ্যাঁ, জি ওস্তাদ, আসসালামু আলাইনা। জি, জি। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আচ্ছা, টানের ক্ষেত্রে আহ, একালিফ টানের ক্ষেত্রে আরেকটু, যেমন ওয়া আলা আইবা, আলা জি, আইবা, তো এখানে সময়টা আরেকটু হ্যাঁ, নেওয়া, হ্যাঁ, যাতে করে টান আসে এইটা বোঝা যায়। জি জি জি, বোঝা যায়, জি জি ওস্তাদ, হ্যাঁ, জি। ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, সলিহিন। আচ্ছা, এখানে যেহেতু মাথা বাঁকা হা, আশহা, তো জি, এই হাটাকে হুম হুম, আরেকটু চাপ দিয়ে পড়তে হবে, অন্যথায় কিন্তু চাপ দিন, কুল হা হ্যাঁ, বোঝার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। হ্যাঁ, একটু বাতাস সহকারে, হুম, সলিহিন, হিন হিন, সেই গলায় চাপ জি দেওয়া আর কি বিষয়টা। জি জি, সলিহিন। জি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, এইখানে একটা বিষয়, ওয়াশহাদু বললে হুম, হামজার জবরটা কিন্তু বোঝা যায় না, তো এখানে ওয়া আশহাদু, জি জি, ওয়াশহাদু না হয়ে হবে ওয়া হুম, আশহাদু, ওয়া ওয়া আশহাদু। আশহাদু, হুম হুম, জি। জি 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 ওস্তাদ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। জি ওস্তাদ, আচ্ছা, এরপর জাযাকাল্লাহ। আহ, সামিউল ভাই, আপনি শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সত্যি। সানা প্রথমে। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. জি, মাশাআল্লাহ। আচ্ছা, তাশাহুদ। তো আমি তো দেখে দেখে বললাম। আচ্ছা, না দেখে বলার চেষ্টা করেন। ও আচ্ছা, তাশাহুদ, আত্তাহিয়াতু। আচ্ছা, এইখানে একটা বিষয় দেখেন, এই সমস্যাটা কিন্তু অনেকের, এমনকি আমি ছোট থাকতে আমারও এই সমস্যাটা ছিল। এই তা লম্বা হয়ে যেত, অর্থাৎ আত্তা হাইয়াতু, এই তারটা কিন্তু টান নেই। আত্তা হাইয়াতু, আত্তা হাইয়াতু, এরকম। আবার তো জি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
ঠিক আছে, মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। এই তবে আদ, এই বা একটু কলকলা আছে তো, জি জি। যদিও এই যে কোরআন ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে এই কলকলা গুন্না এগুলোর গুরুত্ব কম, তবে এইখানে আমরা করব, এতে করে আমাদের কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যে নিয়মগুলো আছে এখানে একটু সহায়ক হবে আর কি এই বিষয়গুলো। তো এখানে আব আবদুহু ওয়া রাসূলুহু, কলকলাটা থাকবে। আচ্ছা জি ঠিক জি আছে, ওস্তাদ। মাশাআল্লাহ। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা সাব্বির ভাই, এবার একটু চেষ্টা করবেন নাকি? আসসালামু আচ্ছা আলাইকুম ঠিক। রহমতুল্লাহ। জি ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি সাব্বির ভাই, এ, আপনি নামাজের ক্ষেত্রে যেমনটা পড়েন, যেভাবে পড়েন ওইভাবেই একটু শোনানোর চেষ্টা করেন, না কোনটা দেখে শোনাবো? পড়েন। প্রথমে সানা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আচ্ছা, এখানে এই টানগুলা একটু ছোট ছোট হয়ে গেল আর কি। যদিও এখানে আমরা বাড়তি টানগুলাকে আদায় না করলে আমাদের কোনো সমস্যা নেই, তবে টান যেন বাদ পড়ে না যায়। একালিফি যে পরিমাণগুলি আছে, জি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই বিষয়টা খেয়াল করবেন। আর মোটা কয়েকটা জায়গা আছে, বিশেষ করে যে সমস্ত হরফে, আল্লাহুম্মা হ্যাঁ কাল, ল, তারপর ওয়াতা বা, র, ওয়া এখানে বার, তাবারাকা হ্যাঁ। তো এই ওয়া তাআলা আপনার জাদ্দুকা। আপনার অনেক সময় হয় কি, যে সমস্ত হরফের উচ্চারণে যে সমস্ত হরফের ক্ষেত্রে জবরের উচ্চারণটা আকারের মতো না হয় অ এর মতো হয়, অ স্বর থাকে, ওই সমস্ত ক্ষেত্রে একটু আকারের মতো হয়ে যায়। যেমন ওয়াতা বা, র, এখানে রা, এই বিষয়গুলো আর একটু খেয়াল করবেন। জি আর আর পড়ার ক্ষেত্রে গতিটা আর একটু কম থাকবে, একটু দ্রুত গতিতে না হয়ে স্থিরতার সাথে হবে। জি। তো এবার তাশাহুদ শোনাবেন, আত্তাহিয়াতু। জি ওস্তাদ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস হ্যাঁ, সালাওয়াতু। এইখানেও আপনার ক্ষেত্রেও আর তায় যেন টান না হয়, তায়ের উচ্চারণটা ছোট হবে। আত্তাহিয়াত আত্তাহিয়াতু। আত- আত্তাহিয়াতু জি, যতটুক সময় না আর ওইটা ইয়া এর জবরে নেব আমরা। আত্তাহিয়াতু। তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়ারাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এখানে দুইটা অংশ, ওয়ারাহমাতুল্লাহ না বলে ওয়ারাহমাতুল্লাহ, আর ওয়াবা রা রাহমাতুল্লাহি না বলে র, ওয়া ওয়াবার। বারাকাতুহু। জি, ওয়াবারাকাতু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই অংশটা, ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, ওয়ালা, এখানে লাতে টান ওয়া হবে। জি, وعلى عباد الله الصالحين. জি, ইবাদিল্লাহ, হিস হা গিয়ে সরাসরি সদকে ধরবে, হিস সলিহিন। আচ্ছা ঠিক। الصالحين. জি, তারপর আশহাদু। أشهد أن لا أشهد أن لا إله وأشهد أن একটু বাদ পড়ে গেল, محمد আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله.
আচ্ছা, এই প্রত্যেকটা যেখানে বাক্য শেষ হয় ওইখানে ওয়াকফ করে পড়লেই ভালো, অর্থাৎ জজম করে পড়বো। যেমন তয়্যিবাতু না বলে তয়্যিবাতু, একটা বিষয়। আর এই অংশে আশহাদু, আশহাদ, আশহাদুর ক্ষেত্রে, জি এখানে আশ সাধু যেন না হয়, সাধু না, হাদু, হায়ের, আশহাদু, জি হাদু। হায়ের জবরটাকে স্পষ্ট করতে হবে। অন্যথায় যেটা হয় যে শিনে তাসদিদ হয়ে যায় আর হায়ের উচ্চারণ বাদ পড়ে যায়, তো এটা সমস্যাকর, শব্দের গঠন নষ্ট হয়। তো এমনটা যেন না হয়। আশহাদু। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। ঠিক আছে। আচ্ছা, এই তাশাহুদ, তো আমরা তো জানি যে তাশাহুদ হলো ওয়াজিব। তো এইখানে ভুল করা যাবে না। সানা, এইটা ওয়াজিব সুন্নাত বলে কথা না, বরং এখানে কথা হলো এগুলা নামাজের অংশ। আর নামাজ হলো ইমানের পর সবচাইতে বড় দায়িত্ব, যেটা একজন মুমিনের জন্য, সেটা হলো নামাজ। এই ক্ষেত্রে কোনো প্রকার কমতি এইটা গ্রহণযোগ্য হবে না। তা আমাদের চেষ্টা থাকবে একেবারে সর্বোচ্চটা সর্বোচ্চটা দিয়ে এটাকে আহ, ঠিক করে নেওয়া। তো ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে আরেকটু সচেতন থাকবো। আজকে ইনশাল্লাহ আমরা দোয়ায়ে কুনুত, এটা আমাদের অবস্থাটা যাচাই করব দোয়ায়ে কুনুতের ব্যাপারে। আর দোয়ায়ে কুনুত হলো ওয়াজিব, ভিতরের নামাজে তৃতীয় রাকাতে সূরা মিলানোর পরে রুকুর আগে পড়া দোয়ায়ে কুনুত, এটা ওয়াজিব। তো এটাও আমরা প্রত্যেকেই মুখস্থ পারি। বাকি ওই একই ধরনের সমস্যা, যে ছোটবেলায় মুখস্থ করা, তারপরে কখনোই যাচাই করে নেওয়া হয়নি। তো এই জন্য আমাদের অবস্থাকে যাচাই করে নেওয়া, এটা জরুরি একটা বিষয়। তো আমরা তাহলে দোয়ায়ে কুনুত এটাকে একটু দেখে নিই। তো আমরা একসাথেই পড়বো ইনশাল্লাহ। আমরা কয়েকবার পড়ে তারপর একসাথে শোনাবো আমি। জি, তো আপনারাও আমার সাথে থাকবেন ইনশাল্লাহ, সবাই মিলে পড়বে এখন। আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়ায়ে কুনুত। اللهم إنا نستعينك. اللهم اللهم إنا إنا نستعينك. نستعينك. اللهم إنا نستعينك. اللهم আল্লাহুম্মা اللهم ইন্না إنا إنا নাস্তাঈনুকা। نستعينك. তো এখানে গুন্না আছে একটা, হুম্মা ইন্না। তো এইটা আমরা এক্ষেত্রে আমাদের ছাড় থাকলেও ছাড়টা নেব না, তেলাওয়াতের মতো করে পড়লে আমাদের, এই যেহেতু কায়দাগুলো আমরা অল্প কিছুদিন আগেই কায়দা সম্পর্কে জানছি, তো ওইটার চর্চা এখান থেকেই হয়ে যাবে। আর স্থিরতা থাকবে, তাড়াহুড়া নেই। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। اللهم اللهم إنا نستعينك. نستعينك. হরফের উচ্চারণে কিন্তু কোনো ছাড় কোথাও পাবো না। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। اللهم اللهم إنا إنا نستعينك. نستعينك. ونستغفرك. ونستغفرك. ونستغفرك.
ونستغفرك. ونستغفرك. ونستغفرك. গয়নের উচ্চারণে যেন কলকলার মতো ধাক্কা না লাগে, অর্থাৎ তাগ এমন না হয়, তাগ একটু নরম করে করা। ونستغفرك. ونستغفرك. টোন নেই এখানে। ونستغفرك. ونستغفرك. ونؤمن بك. ونؤمن بك. ونؤمن بك. এখানে এই হামজার উচ্চারণে কিন্তু একটু ধাক্কা থাকে। যেমন মনে করেন আমরা সূরা মাউনের ভিতরে পড়ছি, বা কুল, এই ধাক্কাটা না থাকলে কিন্তু হামজার জজমের উচ্চারণ বোঝা যাবে না, একটু ধাক্কা থাকবে। ওয়ানু মিনু বিকা। ونؤمن بك. ونؤمن بك. আওয়াজ আটকাইয়ে যায়। ওয়ানু মিনু বিকা। ونؤمن بك. ونؤمن بك. ونتوكل عليك. ونتوكل ونتوكل عليك. عليك. ونتوكل عليك. ونتوكل نتوكل عليك. عليك. ونتوكل عليك. ونتوكل نتوكل عليك. عليك. আইনে আর একটু চাপ থাকবে। আ আলাইকা। আর এইখানে দোয়ায়ে মাসুরার ক্ষেত্রে যেমনটা হয়, এখানে থামার যে চিহ্নগুলি দেওয়া আছে, আমরা হয়তো অনেকেই এই অংশে থামি না। যেমন মনে করেন আমিও ব্যক্তিগতভাবে পড়ার সময় এই দ্বিতীয় যে অংশ আছে এইখানে থামি, অর্থাৎ ওয়ানা তাওয়াক্কালু আলাইক এইখানে থামি। প্রথম যেটা দেওয়া আছে ওয়ানাস্তাগফিরুক, এখানে আমিও থামি না। তো এইটা, এই থামার বিষয়টা, এটা আমাদের অভ্যাস যেমনটা আছে ওইভাবেই করব, সমস্যা নেই। তো এখানে অর্থের পরিবর্তন থামার কারণে এই ক্ষেত্রে তেমন একটা হয় না, কারণ দোয়ায়ে কুনুতের যে বিষয়টা আছে, দেখা যায় যে আহ, একটা শব্দেই একটা বাক্যের মতো অর্থ হয়ে যায় প্রায়। আচ্ছা, আরেকবার বলি। ওয়ানাতাওয়াক্কালু আলাইকা। ونتوكل عليك. ونثني عليك الخير. ونثني ونثني عليك عليك الخير. الخير. এই সমস্ত বিষয়, অর্থাৎ যেমনটা এখানে আছে ওয়ানুসনি, এটা নুনের পরে সা আছে। তো এইখানে যদি আমরা ওয়ানুসনি পড়ি, তখন কিন্তু পরিপূর্ণভাবে এই হরফটা পরিবর্তন হয়ে সিন হয়ে যাবে, তো সেক্ষেত্রে বড় সমস্যা। এমন যে জায়গাগুলো গুলি আছে, এই সমস্ত ক্ষেত্রে আমাদের হরফটাকে মনে রাখা, এখানে সিন নাকি সা। ونثني عليك الخير. ونثني عليك عليك الخير. الخير. তো এইখানেও অনেকে থামে, তো থামতে পারেন, সমস্যা নেই, বাক্য একটা পূর্ণ অর্থ হয়ে যায়। অর্থাৎ ওয়ানুসনি আলাইকাল খাইর। ونثني ونثني عليك ونثني عليك الخير. الخير. জি। ونشكرك ولا نكفرك. ونشكرك ونشكرك ولا ولا نكفرك. نكفرك. ونشكرك ولا نكفرك. ونشكرك ولا ونشكرك ولا نكفرك. نكفرك. মোটার বিষয়টা যেহেতু সৌন্দর্যের সাথে সম্পর্ক এদের,
তো মোটা বাদ দেব না, আমরা আমাদের আমলের অংশকে অসুন্দর করব কেন, সুন্দর করেই করার চেষ্টা করব। ونشكرك ولا نكفرك. ونشكرك ولا ولا نكفرك. نكفرك. হুম, নাক বললে কিন্তু খ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো কাফকে স্পষ্ট করা নাক, নাক, নাখ এমন যেন না হয়। ونشكرك ولا نكفرك. نك ونشكرك ولا ونشكرك ولا نكفرك. نكفرك. ونخلع ونترك. ونخلع ونخلع ونترك. ونترك. অনেকের এখানে আইন লম্বা হয়ে যায়, তো এখানে আইন লম্বা না। ওয়ানাখলাউ, 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 যেন লাউ এমনটা না হয়। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু। ونخلع ونترك. ونخلع একটু লম্বা হয়ে গেল কিন্তু আইনের উচ্চারণ লম্বা হবে না। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু। ونخلع ونخلع ونترك. ونترك. ونخلع ونترك. ونخلع ونخلع ونترك. ونترك. من يفجرك. من من يفجرك. يفجرك. من يفجرك. من يفجرك. يفجرك. اللهم إياك نعبد. اللهم إياك نعبد. نعبد. اللهم إياك نعبد. اللهم إياك نعبد. ولك نصلي ونسجد. ولك ولك نصلي نصلي ونسجد. ونسجد. نسجد. ولك نصلي ونسجد. ولك ولك نصلي نصلي ونسجد. ونسجد. وإليك نسعى. وإليك نسعى. نسعى. وإليك نسعى. وإليك وإليك نسعى. نسعى. وإليك نسعى. وإليك وإليك نسعى. نسعى. নাস না, নাস, সিন হবে এখানে। নাস আ, নাস আ, যেন সিন হয়ে না যায়, আলাদা হরফ। نسعى. وإليك نسعى ونحفد. وإليك وإليك نسعى نسعى ونحفد. ونحفد. জি, সিনটা আর একটু খেয়াল করুন, নাস যেন না হয়, নাস। وإليك نسعى ونحفد. وإليك وإليك نسعى نسعى ونحفد. ونحفد. জি, বারবার কিন্তু নাস হয়ে যাচ্ছে, নাস না, নাস। نس নাস আ, নাস আ। وإليك نسعى ونحفد. وإليك نسعى ونحفد. 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 وإليك نسعى ونحفد. وإليك وإليك نسعى نسعى ونحفد.
ونرجو رحمتك ونرجو نرجو رحمتك رحمتك ونرجو رحمتك ونرجو ونرجو رحمتك رحمتك ونخشى عذابك ونخشى نخشى عذابك عذابك যা যেন না হয় আ রা জাল জারিদু আযা بعد আযা এরকম ونخشى عذابك ونخشى نخشى عذابك عذابك ونخشى عذابك ونخشى ونخشى عذابك عذابك জি। إن عذابك بالكفار ملحق إن إن عذابك عذابك بالكفار بالكفار ملحق ملحق আচ্ছা। إن عذابك إن إن عذابك عذابك জি। إن عذابك إن عذابك عذابك بالكفار ملحق بالكفار ملحق 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 بالكفار ملحق بالكفار بالكفار ملحق ملحق ঠিক না হিক কফ যেহেতু আছে শেষে একটু ধাক্কা থাকবে অন্যথায় ধাক্কাটা যদি না থাকে এক্ষেত্রে সমস্যা যেটা হতে পারে যে কফের পরিবর্তে কাফ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর কি কাফ যদি বলি হিক হিক বললে তখন কিন্তু কাফ বোঝা যায় কফ বোঝা যায় না এই শব্দ পরিবর্তন হয়ে গেল তো সমস্যাটা বড় তো এই জন্য ধাক্কাটা নিশ্চিত করে একটু কলকলার মতো করব যাতে কাফের থেকে এর উচ্চারণটা আলাদা হয়ে যায় বিল কুফারি মুলহিক بالكفار كفار ملحق ملحق জি। إن عذابك بالكفار ملحق إن عذابك عذابك بالكفار كفار ملحق ملحق জি ঠিক আছে মাশাআল্লাহ তো এইভাবে আমরা আমাদের দোয়া কুনুত এইটাকে আমাদের অবস্থা যাচাই করে নিতে হবে যে আমরা যেভাবে পড়ি এর সাথে বাস্তবতার মিল আছে কিনা যদি দেখা যায় যে আমরা যেভাবে পড়তেছি এর সাথে মিল নেই তো অবশ্যই সংশোধন করে নিতে হবে কারণ দোয়াল কুনুত এটা এটার উপর আমল করা হলো ওয়াজিব ফিতরের নামাজে দোয়া কুনুত পড়া তো নামাজের ওয়াজিব আহ, আছে মোট 14টা এর ভিতরে তাশাহুদ পড়া অর্থাৎ আত্তাহিয়াতু পড়া এবং দোয়া কুনুত পড়া তো এই দুইটা একটা ওয়াজিব এই দুইটা ওয়াজিব তো অবশ্যই এটা আমাদের ঠিক করে নিয়ে তারপর করতে হবে আমি তাহলে একবার পুরোটা পড়ে শোনানোর চেষ্টা করি বিসমিল্লাহির রহমানির রহিম দোয়া কুনুত اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك
اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। আর আরেকটা বিষয় হলো, অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে শেষে হরকতের উচ্চারণ করে আর কি। আর সাধারণত আরবির নিয়ম হলো কোথাও থামলে সে হরফে জজম পড়া, বেশিরভাগ ক্ষেত্রেই হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে জজম হয় না, হরকতের উচ্চারণ হয় টান সহকারে ইত্যাদি। তবে কেউ যদি জজম না পড়ে শেষটা হরকত সহকারে করে, এতে করে অর্থের পরিবর্তন হয় না, অর্থ যেমনটা আছে তেমনটাই থাকে। বাকি আহ, একটু পড়ার রীতির বহির্ভূত হয়ে গেল আর কি। তো এটা করলে যে একেবারে বড় ভুল হবে বিষয়টা এমন না। কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে এই দুআ কুনুত পড়ার ক্ষেত্রে বা তাশাহুদ পড়ার ক্ষেত্রে যেখানে থামে সেইখানে আহ, জজম দিয়ে পড়ে না, হরকত দিয়ে পড়ে। আমরা চেষ্টা করব জজম দিয়ে পড়ার। বাকি যদি এমনটা হয়ে যায় সমস্যাটা বেশি হবে না। আর একবার শুনি, তারপর ইনশাল্লাহ আপনারা দুই একজন শুনানোর চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, একটু খেয়াল করে শুনবো। আচ্ছা। اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي। অনেকে এইখানে থামে, ওয়ালাকা নুসল্লি। তো এখানে যদি আমরা থামি তো নুসল্লি এমনটাই হবে। তো ঠিক আছে, সমস্যা নেই, ওয়ালাকা নুসল্লি থামতে পারি। বা তারপরে যখন পড়বো এইটাকে পরের অংশের সাথে মিলিয়ে দিতে পারি। কারণ আগেই বললাম যে আহ, দোয়া কুনুতটা ছোট ছোট অংশ, এটা পূর্ণ একটা আহ, পূর্ণ অর্থের রূপ ধারণ করে, একটা বাক্যের অর্থের রূপ ধারণ করে। তো সেক্ষেত্রে ঘন ঘন অক্ষ করতে পারি। তবে থামার ক্ষেত্রে এই থামার নিয়মকে অনুসরণ করা। اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى। এখানেও থামতে পারি। এখানে থামলেও কোনো পরিবর্তন আসে না। وإليك نسعى। তারপর ونحفد ونرجو। এখানে না থামাই ভালো, পরের সাথে মিলিয়ে পড়া ভালো। কারণ ওয়ানারজু পরের সঙ্গে না মিলাইলে তো এই অর্থটা পূর্ণ হয় না এখানে। ওয়ানারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাক ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এইভাবে আমরা পড়বো। আচ্ছা, একজনে তাহলে একটু শুনান, দেখে দেখেই শুনান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, সাব্বির ভাই। বিসমিল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া আচ্ছা নাস্তাগফিরুকা। সাব্বির ভাই, এই এই আল্লাহুম্মা এইটাও কিন্তু আল্লাহ শব্দ, কিন্তু ভিন্ন ভাবে লেখা হয়। তো এইখানেও লাম মোটা হবে, আল্লাহ না হয়ে আল্লাহ হবে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা বি লম্বা হবে না কিন্তু, অনুমিনু বিকা। ওয়া নু'মিনু বিকা ওয়া ওয়া নাখশা জাবাকা। একটু বাদ হয়ে গেল, ওয়ানা তাওয়াক্কালু
ونتوكل عليك. আচ্ছা, প্রয়োজন দেখে দেখে পড়েন। আমি একটা সমস্যা হয় এই সমস্ত ক্ষেত্রে, এগুলা মুখস্থ আছে কিন্তু শুনাইতে গেলে যখন নামাজে পড়ি তখন অনর্গল বের হয়ে যায়, কিন্তু শুনাইতে গেলে এই ধীর গতিতে পড়ার কারণে দেখা যায় যে পরেরটার ওই রিদমে পড়াটা আসে না, যে জি কারণে আর কি উস্তাদ। ভুল হয়ে যায়। এই সমস্যাটা আমারও আগে হইতো। এটা ونثني একটা عليك কমন সমস্যা মোটামুটি। الخير. জি। ونثني عليك خيرك. আচ্ছা, খাইর। আচ্ছা, অনুসনি আলাইকাল খাইর, খাইরুকা না? ونثني عليك الخير. জি, জি আর উস্তাদ। যদি থামেন আপনি খাইর রয়ে জজম দিয়ে পড়তে পারেন, এটি ভালো হয়। অনুসনি আলাইকাল খাইর। জি। হ্যাঁ, তারপর ওয়ানাশকু। ونش ونشكرك. জি, نشكرك ونخشى جابك. একটু অংশ إنا বাদ রয়ে গেল। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। ولا نكفرك. জি। نكفرك ওয়ানাখশা। ونخشى جابك. إنا جابك. আচ্ছা, এ, অন্যদিকে ون... চলে গেল, একটু বাদ পড়ে গেল না নাকি? জি ওস্তাদ বাদ পড়ে যাচ্ছে না। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়ানাখলাউ ولا نكفرك. ওয়ানাতরুকু। نت ولا نخلو ونترك من يخذلك. اللهم إياك نعبد ونخشى ওয়ানাখলাউ। نخلو ونخلق. আসলে আমি দেখে দেখে পড়তে পারছি না, মুখস্থটাও আউল হয়ে যাচ্ছে। শুধু আমি আর একটু দেখি। নেটে শুধু একটু আমি প্রবলেম। আচ্ছা, মুখস্থ শুধু করেন। আমি আর একটু দেখি। ও, আরেকটু ঠিক করে নিবেন, তাই তো? জি ওস্তাদ আমি আর একটু দেখি, আর একটু দেখে ঠিক করে তারপরে বলবো। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। তো কালকে যেহেতু আমাদের শুক্রবার আছে, কালকে তো আমাদের এমনিতেই ক্লাস অফ থাকবে, তো ইনশাল্লাহ দেখে নেবেন, পিডিএফ তো সবার কাছে আছে মনে হয়। জি আর ওস্তাদ। একজন শুনান, আর একজন থেকে শুনে তারপর আমরা শেষ করবো ইনশাল্লাহ আজকে। কে হুজুর শোনাবেন? আমি জি, রফিকুল ইসলাম ভাই মুখস্থ শুনান। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুক ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুক আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাফকিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। আচ্ছা, ঠিক আছে, মার্শাল্লাহ। রফিকুল ভাই মাঝে আটকাইনি, এর কারণ হইলো কি, এইটা মুখস্থটা মাঝে যদি একটু থামে পরেরটা আর মনে থাকে না, এই সমস্যাটা হয়। এই জন্য আর মাঝে কিছু বলিনি। তো এই আপনার টান গুলা কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে, বাকি হরফের আহ, উচ্চারণের পরিবর্তন তেমন একটা হয়নি। তবে ইয়া কানা বুধ, এখানে ইয়াতে তাসদিদ। ইয়া কানা বললে, যদি শুধু বলি এভাবে ইয়া কানা বুধ, ইয়া, তখন তাসদিদ বুঝে আসে না। তো তাসদিদ যেহেতু দুইটা হরফ, তো একটা বাদ দিলে
হরফ শব্দ অপূর্ণাঙ্গ থাকে। তো এই ইয়া জি জি। অবশ্যই ইয়াকে স্পষ্ট ইয়া করতে হবে। আ- আর আর টানের বিষয়টা একটু এলোমেলো হয়ে গেছে। টান আপনার কোথাও ছুটে গেছে, কোথাও একটু হয়ে গেছে। তো এই বিষয়টা আর একটু আহ, জি। সংশোধন করে নিতে হবে আর কি। জি, ঠিক আছে। তো মাশাল্লাহ, তো আজকে এটাই থাকবে। আমরা ইনশাল্লাহ আগামীকালকে শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটি। তো শনিবার থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাসও বেশি বাকি নেই, আমাদের আর 4টা ক্লাস বাকি আছে। তো ইনশাল্লাহ শনিবার আমরা সুন্দর করে এটা শোনাবো। আর এই যে বিষয়গুলো মস্কু করলাম আমরা এই পর্যন্ত, বা সামনে যে কয়টা বিষয় মস্কু করব, সবকিছু কিন্তু আমাদের দৈনন্দিন আহ, জীবনে প্রয়োজন। এটা একেবারে অপরিহার্য বিষয় আমাদের জন্য। তো ইনশাল্লাহ এই ক্ষেত্রে যেন আমাদের দৃষ্টিতে দেখা মতে জানা মতে কোনো ভুল না থাকে। আর যতদিন এটা ভুল মনে হবে ততদিন পর্যন্ত এটা সংশোধনে লেগেই থাকতে হবে। ওস্তাদ আমার একটা সমস্যা হচ্ছে, জি। অনেক সূরা, আমাদের সূরাগুলোর মধ্যে অনেক জায়গায় আহ, আন, তো ওই দিন ওস্তাদ আমরা যে কায়দাটা পড়ছি ওখানে আনের জায়গায় আং অনিষ্কার পড়তে বলছেন, আং তুম, আচ্ছা, যেমন এটা সূরা কাফিরুনে অনেকবার আছে। এখন এইটাতে সমস্যা হচ্ছে, আরো আরো অন্যান্য সূরায় আনটা আছে। এখন ওই ওই জায়গা, ওই জায়গাগুলোতে কি আং পড়বো, অনস্কার পড়বো? আচ্ছা, এইটা হলো নুন সাকিনের যে কায়দা, নুন সাকিন তানভিনের যে কায়দাটা পড়ছিলাম আমরা, জি ওস্তাদ, ওই ওইটা। কায়দাটা, ওস্তাদ আমাদের ওই কায়দাটা যদি আপনি পিডিএফটা, ফুল পিডিএফটা যদি দিতেন, এখানে ওই যে ছোট ছোট করে একটা একটা করে কেটে দিয়েছেন তো মিলাইতে পারতেছি না, ওই নুন সাকিনের কায়দাটা খুঁজে পাই না আমি। আচ্ছা, এই তাইসিরুল কোরআন কায়দার এই পিডিএফটা দেওয়া আছে, তারপরও আজকে আমি দিয়ে দেবো আবার। জি ওস্তাদ একটু এইখানে এই দিবেন। চ্যাপ্টার আছে আলাদা, এইটার চ্যাপ্টারটা আলাদা আছে। এটা হলো ইকফার হরফ বলে। নুন সাকিন তানবিনের পর ইকফার হরফ থাকলে ওই ক্ষেত্রে অনুস্বরের মতো হয়। আর ইকফার হরফ হইল 15টা: তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ্দত, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টা হইলো ইকফার হরফ। তো ইনশাল্লাহ এই পিডিএফটা আমি দিয়ে দেবো, ওইখান থেকে দেখে নিবেন। জি ওস্তাদ। এখন ওস্তাদ সূরা কাফিরুনের অনেক জায়গায় আসছে, ওখানে তো আমরা অনুষ্কার পড়তেছি, বাকি সূরাগুলোতেও আসতেছে, ওখানেও কি সেম হবে? এখন কথা হলো যে নুন সাকিন তানবিনের পরে, অর্থাৎ যজমযুক্ত অথবা তানবিনের পরে যদি ইকফার হরফ থাকে, ইকফার এর হরফ থাকে প্রত্যেক তাহলে? তাহলেই অনুস্বার পড়তে হবে আচ্ছা। প্রত্যেকটা ক্ষেত্রে, সে যেখানেই থাকুক না কেন। জি বুঝতে যে পারছি। হুজুর আমার লেখা আছে হুজুর, শিক্ষার 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকায়া খুলনার সাথে অস্পষ্ট করিয়া পড়তে হয়। যেটা অনুস্বারের মতো হবে। আচ্ছা, আমি এই পিডিএফটা ইনশাল্লাহ প্রয়োজনে আপনাকে ওই নুন সাকিন তানবিনের অংশটা আলাদা করে আমি আমাদের সমস্যা গ্রুপে নেই। দিয়ে। আহ, সম্পূর্ণ পিডিএফটাই দেন, আমি ওই মন সেকেন্ড স্ট্যান্ড বের করে দেখে নেব। আচ্ছা, ঠিক আছে। জি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মেহেদি ভাই কি কিছু বলতে যাচ্ছিলেন? আহ, জি ওস্তাদ। ওস্তাদ আমি একটু ওই বাংলার সাথে মিল করে নিতে চাচ্ছিলাম যে এই যে সা আছে, সিন আছে এবং শিন আছে এবং সোয়াদ আছে। তো এই ক্ষেত্রে আসলে সাকে মানে বাংলার কি সর সাথে সর মতো উচ্চারণ হবে? আর শিন তো না। তালব্য স্বর মতো, ঠিক আছে। তাহলে সোয়াদ আর সিন, সিন কি দন্ত স? আর সোয়াদ আর সা তাহলে কি? এইটা একটু যদি বলে দিতেন। আচ্ছা, এইখানে কথা হলো হুম। এই আহ, শিনকে তালব বসার সঙ্গে মিলানো যায়, কিন্তু হুম। সদ আর থা এইটাকে বাংলা পরিপূর্ণভাবে কোনোটার সাথে মিলানো যায় না। কারণ আচ্ছা আচ্ছা। বাংলার ক্ষেত্রে এর আহ, সম উচ্চারণ যেটা, হুম ওইটার হুম। উচ্চারণের জায়গা আলাদা। আচ্ছা আচ্ছা। বাকি শিন এবং তালব বসার উচ্চারণের জায়গাটা এক। তো বলা যেতে হুম পারে এই দুইটা একই রকম। হুম। আর সিনের ক্ষেত্রে তো সিন জবর সা, মানে দন্ত স আর কি। দন্তস্বর উচ্চারণের যেটা আমরা দন্তস্বর যেটা আছে,
হুম ওইটা উচ্চারণ করি কিভাবে? ওইটার হুম। উচ্চারণের জায়গাটা কোথায়? যদিও দন্ত দন্ত বলে যে দন্তের সাথে দাঁতের সঙ্গে লাগাইয়া, দাঁতের সাথে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমরা হুম আমরা হুম সমস্যাটা হলো কি, আমরা তো প্রমিত উচ্চারণে কথা হুম বলি হুম না। এইটাই হুম হুম আমাদের হুম হুম। জন্য সমস্যা। জি জি প্রমিত জি। উচ্চারণে যদি কথা বলতাম, সেক্ষেত্রে হুম। আমাদের জন্য এই আরবির বিষয়গুলো আরেকটু সহজ হতো। বিশেষ করে যেমন ক্লিয়ার হতো। ধরেন বয় বিন্দু র, ডয় বিন্দু র, হুম এই যে হুম মোটা পাতলা, তো এই বিষয়গুলো আমাদের জন্য, তারপর মনে করেন যে আমাদের জিমের উচ্চারণ অনেক সময় সমস্যা হয়। তো হুম হুম আমাদের বাংলায় তো অন্তস্থীয় জ, এই হুম ই হুম আছে বর্গীয় জ, অন্তস্থীয়। হুম তো এদের যে জায়গাগুলি আছে, একটা হইলো অ এর এক উচ্চারণ, হুম অন্তস্থীয়, এইটার উচ্চারণের জায়গা কিন্তু একটু ভিন্নতা আছে। তো এই হুম হুম। পার্থক্যগুলো যদি আমরা বাংলার ক্ষেত্রে করে অভ্যস্ত থাকতাম, আমাদের জন্য বোঝাটা আরো সহজ হইতো আর কি। হতো। জি জি জি। আর ওস্তাদ তাইলে ওই যে আলিফ বা তা সা, সা তো একটু হালকা করে উচ্চারণ করি আমরা সম্ভবত। সা হলো আপনার এর মাখরাজ আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জ, জাল, সা, এই তিনজন হলো এক মাখরাজে। আর হুম বাংলার হুম হুম ক্ষেত্রে এই জায়গাটাকে এইভাবে কোনো উচ্চারণের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। হুম এই জন্য এর সাথে বাংলা পরিপূর্ণভাবে বাংলা দিয়ে এটা বোঝা সম্ভব না। এই সমস্যাগুলো হয় কিরকম, ওই যে হুম মনে হুম করেন আমরা ছোট থাকতে দেখা যাইতো যে ইংরেজি বইয়ের নোট পাওয়া যাইতো, তো হুম হুম ওইখানে উচ্চারণ লেখা থাকতো। তো হুম। ওই জি। উচ্চারণের সাথে কি মূল উচ্চারণ মেলে কখনো? না, মেলে না, কখনোই মেলে না। জি আদৌ জি না। জি ওস্তাদ। আরবির সাথে বাংলা উচ্চারণ এর থেকেও বেশি মেলে না। হুম 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 এই জন্য এক ভাষা দিয়ে অন্য ভাষার হুম উচ্চারণ ধরা এটা আদৌ সম্ভব না। হুম। জি 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 ওস্তাদ, ঠিক আছে। আর আরেকটা ওস্তাদ, ওই যে এইখানে আমরা ওই দোয়া কুনুতের সময় মাইয়াফ জুরুকা, এই সময় আপনি একটু টান দিয়েছিলেন, তো এই টানের আসলে কারণ কি ছিল? মাইয়াফ জুরুকা। মাই, এইখানে মাই, জি জি জি। এইখানে মাইয়াফ। হ্যাঁ। মাই, ওইখানে একটা হুম, নুন সাকিনের পর ইয়া আসছে, এই জন্য একটু ওই করছিলাম, ঈদগামে বাগুন্না করছিলাম বোধহয়। মাই ইয়াফ জুরুকা এইটা। হ্যাঁ হ্যাঁ, জি জি ওস্তাদ, মাইয়াফ জুরুকা। এ- ওই যে ঈদগামে বাগুন্না, আমরা আচ্ছা এই আচ্ছা। দোয়ার ক্ষেত্রে চাইলে এটা বাদ দিয়ে দিতে পারি, অর্থাৎ হুম হুম মাই ইয়াফ জুরুকা, মাই ইয়াফ হুম হুম জুরুকা এইভাবে পড়তে পারি, সমস্যা নেই। বাকি হুম তেলাওয়াতের ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে গুন্না করতে হবে, ঈদগাম বাগুন্না করতে হবে, তো ওই বাগুন্না, হ্যাঁ, এই অনুপাতে জন্য এখানে একটু টান। হুম, একটু টান। জি 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 ওস্তাদ। টান বলতে গুন্না আর কি। গুন্না এই মাই, শুধু টান না, এটা নাকেও কিছুটা যায়, যে হুম কারণে মাই। এটাকে গুন্না হিসেবে ধরা হুম হয়। হুম হুম। জি ওস্তাদ, শুকরিয়া, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম জি। তো আজকে এ পর্যন্তই থাক ইনশাল্লাহ। আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।